প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকের রিকোয়েস্টে আজকে আমি সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত। হয়তো আজকে আমাদের ওই ফ্যাক্টরি বন্ধের পর আমি আজকে ভিডিও করার জন্য আসলাম, কারণ এতদিন সময় পাইনি। তো প্রিয় দর্শক, আজকে সাভার স্মৃতিসৌধে আসলাম। অনেকে দেখুন চারপাশে অনেক মনোরম পরিবেশ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাংলাদেশের একটা সুন্দর একটা জায়গা, তা নাম হচ্ছে স্মৃতিসৌধ। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনেকেই বলতে চাই যে যারা দূরে আছেন, পাশে আছেন, যারা কখনো এই স্মৃতিসৌধে আসেন নাই, যদি কখনো আসতে চান তাহলে অবশ্যই এই স্মৃতিসৌধে বেড়াতে আসবেন। কারণ স্মৃতিসৌধ হচ্ছে বাংলাদেশের এমন একটা জায়গা, যে এত সুন্দর একটা জায়গা যে এখানে না আসলে কেউ বলতে পারবে না যে এই জায়গাটা কতটুকু সুন্দর। হয়তো অনেকেই বলতে পারেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন পার্ক রয়েছেন আমাদের এলাকার আলাদিন পার্ক, রয়েছেন আমাদের সাভারের ফ্যান্টাসি কিংডম, রয়েছেন নন্দন পার্ক। হয়তো অনেকে ভাবেন যে ঢাকাতে হয়তো অনেক সুন্দর একটি জায়গা। আসলে ঢাকার ভিতরে সুন্দর ঠিক ওরকম না। অনেকে জিম হলিডে পার্কেরও কথা বলা হয়, যেখানে নাকি টাকা দিয়ে ঢুকতে হয়। তো প্রিয় দর্শক, আমি বলতে চাইবো যে আমাদের সরকারি প্রতিষ্ঠানভাবে বাংলাদেশে একটা এই স্মৃতিসৌধ, সেটা হচ্ছে সাভার, ঢাকা জেলা। এটা এত সুন্দর দেখতে যা বলার মতো না। যদি কেউ দূরে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা এই সাভার এই স্মৃতিসৌধে আসার চেষ্টা করবেন। এই জায়গাটা অনেক সৌন্দর্য, অনেক একটা ভালো লাগার জায়গা। এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে রয়েছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই স্মৃতিসৌধ। এখানে অনেক রয়েছেন অজ্ঞাতনামা এই শহীদের স্মৃতির কবর, রয়েছেন অনেক ফুলের বাগান, রয়েছে অনেক ভালো ভালো স্পট, রয়েছেন উন্মুক্ত জায়গা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আমি সম্পন্ন করে এখনই আপনাকে দেখাবো। যদি কখনো ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ আজকে অনেক সুন্দর একটি জায়গা। তো প্রিয় দর্শক, যদি আপনারা কখনো অবসর থাকেন, যদি কখনো ভালো লাগে এই জায়গাতে বেড়াতে আসবেন, কারণ এটা হচ্ছে অনেক ভালো লাগার একটা জায়গা। আর অনেকেই হয়তো ভাবেন যে যারা আশেপাশে আছেন তারা হয়তো এতটা মূল্য দেয় না, কিন্তু এই জায়গাটা যে এত ভালো লাগা, এত ভালো লাগা একটা জায়গা, যার কখনো বাংলার মাটিতে তুলনা হয় না। অনেক সুন্দর একটি জায়গা, অনেক দৃশ্য, অনেক বড় আকারে। এখানে রয়েছেন একটি হাউজের মতো, যেখানে রয়েছেন পানি নীল আকারে স্মৃতিসৌধে। এখানে রয়েছেন আমাদের স্বাধীন দেশের সেই স্বাধীন পতাকা। এখানে রয়েছেন যাওয়ার জন্য অনেকগুলো স্পট, রয়েছেন উন্মুক্ত মঞ্চ। প্রদর্শক